এবার সার্বিয়ায় ব্যাপক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী মিলোস ভুকেভিচ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। গত 15 নভেম্বর নোভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার পর দেশ জুড়ে ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না হলে এত প্রাণহানি ঘটত না। এই দাবির প্রেক্ষিতে তারা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে যোগ দেন কৃষকরাও। সোমবার বেলগ্রেডের প্রাণকেন্দ্রে অটো কমান্ডা জংশন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে পুরো রাজধানী স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়ে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন এবং সরকারের বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেন। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। নভেম্বরের শুরুতে আন্দোলন দমাতে শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটে, কিন্তু এতে আন্দোলন দমন তো দূরের কথা, এটি আরও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটির 100টিরও বেশি শহরে এই আন্দোলন ছড়িয়ে যায়। এতে সমর্থন জানান বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। সোমবারের সড়ক অবরোধে কৃষকরাও ট্রাক্টর নিয়ে অংশ নেন। এই সমাবেশে জনতার চাপ আরও বৃদ্ধি পায়। রেল স্টেশনের ছাদ ধসের পর যোগাযোগ মন্ত্রী গোরান ভেসিক তাৎক্ষণিকভাবে পদত্যাগ করলেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যান। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই গণ আন্দোলনের প্রভাবেই অবশেষে পদত্যাগে বাধ্য হলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। দেশটির রাজনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হচ্ছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।